আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞানের ভেক্টরের যোগ নিয়ে। তো ভেক্টর যোগে বলা হয়েছে দুই বা ততোধিক ভেক্টর যদি একসাথে আমরা যোগ করি তাহলে আমরা একটা নতুন ভেক্টর রাশি পাই। আমরা প্রথমত আলোচনা করব দুইটি রাশির ভেক্টর যোগ নিয়ে। দুইটি রাশির ভেক্টর যোগ। ধরা যাক এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রমিকভাবে একদিকে চলমান। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এদের লব্ধি হবে প্রথমোক্ত ভেক্টরের স্টার্টিং পয়েন্ট থেকে শেষোক্ত ভেক্টরের এন্ডিং পয়েন্ট এই দিক বরাবর। একই দিকে যে ভেক্টরগুলো আছে একই দিক অথবা একই ক্রমে, যেমন এ ভেক্টর এদিকে যাচ্ছে, বি ভেক্টর সেম দিকেই যাচ্ছে, তো একই ক্রমে যে ভেক্টরগুলো আছে সেগুলোর যোগফল হবে বিপরীত ক্রমে যে ভেক্টর আছে তার সমান। এটা গেল হচ্ছে আমার দুইটা রাশির ক্ষেত্রে ভেক্টর যোগ। কিন্তু যদি দুইয়ের অধিক রাশি থাকে, দুই বা ততোধিক, দুই বা ততোধিক রাশির জন্য কি হবে? ধরে নিলাম এ একটা ভেক্টর এদিকে যাচ্ছে, বি আর একটা ভেক্টর এদিকে যাচ্ছে, সি আর একটা ভেক্টর এদিকে যাচ্ছে, ডি একটা ভেক্টর এদিকে যাচ্ছে এবং ই একটা ভেক্টর এখানে আসতেছে। তাহলে এগুলার সবগুলো যোগফল হবে এই প্রথম ভেক্টরের স্টার্টিং পয়েন্ট থেকে শেষোক্ত ভেক্টরের এন্ডিং পয়েন্ট এই দিক বরাবর। সুতরাং এটা যদি এফ ভেক্টর হয়, সবগুলো ভেক্টর এসে হবে, তাহলে এক্ষেত্রে ভেক্টর যোগ হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর ইকুয়ালস টু এফ ভেক্টর। উল্লেখ্য যে যদি কোনোভাবে বিপরীত ক্রম একটা না হয়ে যদি দুইটা হয়, যেমন কথার কথা এ ভেক্টর আমার গেল এদিকে, বি ভেক্টর এদিকে, সি ভেক্টর আসলে এদিকে, ডি ভেক্টর আসলে এদিকে, ই ভেক্টর সাপোজ আমার এখানে আসলো এবং এফ ভেক্টর আমার এখানে গেল। এক্ষেত্রেও ফর্মুলাটা হবে, সরি এটা এ ভেক্টর হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু ই ভেক্টর প্লাস এফ ভেক্টর। একই ক্রমে যে রাশিগুলো থাকবে তাদের যোগফল হবে বিপরীত ক্রমে যে রাশিগুলো থাকবে তাদের যোগফলের সমান। এটা হচ্ছে দুইয়ের অধিক ভেক্টর রাশি যোগ করার নিয়ম। ওকে, এরপরে আমরা যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে ভেক্টর যোগ আমাদের শেষ হয়ে গেল। এরপর আসবো হচ্ছে আমরা ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ আমরা নতুন করে ভেক্টর বিয়োগ নতুন কোনো নিয়মে শিখবো না, ভেক্টর যোগের মাধ্যমে ভেক্টর বিয়োগ করব। ধরা যাক এটা হচ্ছে একটা ত্রিভুজ, এখানে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর এবং এটা হচ্ছে আমার সি ভেক্টর। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান সি ভেক্টর। গত পেজে আমরা যেটা করে আসলাম ভেক্টর যোগে, সেটা যদি হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে এ ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এভাবেও ভেক্টর বিয়োগ করা যায়। এটা হচ্ছে ভেক্টর বিয়োগ। নতুন কোনো নিয়মে ভেক্টর বিয়োগ করার কোনো প্রয়োজন নেই, ভেক্টর যোগের মাধ্যমে ভেক্টর বিয়োগের কাজটা সম্পন্ন করা যায়। ওকে, বীজগণিতের যেমন বেশ কিছু সূত্র আছে, যেমন আমার এ প্লাস বি হোল স্কোয়ার, এরকম কিছু ফর্মুলা আছে, 4ab এর ফর্মুলা আছে, হ্যাঁ, তারপরে আরও এ প্লাস বি হোল কিউব এগুলোর ফর্মুলা আছে। ঠিক একইভাবে ভেক্টর বিয়োগেরও বেশ কিছু, এই ভেক্টরের ক্ষেত্রেও বেশ কিছু ফর্মুলা রয়েছে, যেগুলোকে বলা হয়
ভেক্টরের বীজগাণিতিক সূত্র। ভেক্টরের বীজগাণিতিক সূত্রটা আমরা এখন করব। ওকে, তো ভেক্টরের বীজগাণিতিক সূত্র কি কি? ভেক্টর 3 ধরনের বীজগাণিতিক সূত্র মেনে চলে, যেমন তার মধ্যে প্রথমটা হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্র এগুলো শুধুমাত্র এমসিকিউর জন্য আসবে, সুতরাং এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। বিনিময় সূত্রে বলা হয়েছে যে যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর লেখা থাকে, তাহলে এটাকে আমি এক্সচেঞ্জ করে বি ভেক্টর প্লাস এ ভেক্টর এই ফর্মেটেও লিখতে পারবো। ভেক্টরের ক্ষেত্রে এটা লেখা যায়। সুতরাং আমরা বলতে পারি যে ভেক্টর বিনিময় সূত্র মেনে চলো, অথবা ভেক্টর যোগ, হ্যাঁ, ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মেনে চলে। ওকে, 2 নম্বর সূত্র আসি সংযোগ সূত্র। সংযোগ সূত্র ভেক্টর সংযোগ সূত্র মেনে চলে। সংযোগ সূত্রটা কেমন? যেমন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটাকে বলা হচ্ছে ভেক্টরের সংযোগ সূত্র। মানে এক্ষেত্রেও এই দুইটা পেয়ার করে এটার সাথে যোগ হওয়ার পরে যে রেজাল্ট হবে সেটা বি প্লাস সি আলাদাভাবে পেয়ার করে এর সাথে যোগ করলে যে আউটপুট আসবে সেটা এ আউটপুটের সমান হবে। সুতরাং আমরা এখান থেকে জানতে পারলাম যে ভেক্টর সংযোগ সূত্র মেনে চলে। ওকে, তারপরে আসি বন্টন সূত্র। বন্টন সূত্র আমরা আমাদের নিয়মিত লেকচারের শুরুতেই একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, স্কেলার এবং ভেক্টর। স্কেলারটা কি ছিল? স্কেলার এবং ভেক্টর। স্কেলার হচ্ছে যার শুধুমাত্র মান আছে, আর ভেক্টর হচ্ছে দিক প্লাস মান। যারা স্কেলার এবং ভেক্টর সম্পর্কে আইডিয়া নেই তারা আমার প্রথম ভিডিওটা দেখতে পারো। ওকে, বন্টন সূত্রতে বলা হয়েছে যে যদি একটা স্কেলার রাশি ভেক্টর রাশির সাথে যোগ অবস্থায় থাকে, তাহলে স্কেলার রাশিটা প্রত্যেকটা ভেক্টর রাশির সাথে আলাদা আলাদাভাবে গুণ হয়ে যাবে। এটাই ছিল ভেক্টরের বন্টন সূত্র। সুতরাং আমরা এখান থেকে জানতে পারলাম যে ভেক্টর রাশি 3টা সূত্র মেনে চলে। একটা হচ্ছে বিনিময় সূত্র, একটা হচ্ছে সংযোগ সূত্র, এবং আরেকটা হচ্ছে বন্টন সূত্র। উল্লেখ্য যে ভেক্টর যোগ সংযোগ সূত্র মেনে চলে। ভেক্টর যোগ সংযোগ সূত্র মেনে চলে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকারী হবে। সবাইকে ধন্যবাদ।